আজকের এই যে কীর্তন আপনারা শুনছেন লীলা কীর্তন, চৈতন্য মহাপ্রভুর আমলে ছিল না। চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার প্রায় 150 বছর পরে এই বৈষ্ণব এই বাংলার মাটিতে লীলা কীর্তনের প্রচার করেছেন। কৃষ্ণানন্দ বাবার নাম, মায়ের নাম নারায়ণী দেবী, বাংলাদেশ বর্তমানে পূর্ববঙ্গে জন্ম। এই আমি অঘ্রাণ মাস, সারা অঘ্রাণ মাসটা বাংলাদেশ ছিলাম কীর্তনে, ওনার শ্রীধাম দর্শন করলাম। আস্তে 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 উনি জন্মেছিলেন। কি নাম? একটু প্রণাম করবেন। রূপ রঘুনাথ পদেই রহু মরোয়াস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। এই নরোত্তম দাস ঠাকুর যেদিন জন্মেছিলেন সেই তিথিটার নাম আপনারা জানেন, কিন্তু কোন তিথিতে জন্মেছিলেন জানেন কি? যার জন্য এই কীর্তন চলছে বাংলা তথা সারা পৃথিবীর মাটিতে, পদাবলী কীর্তন চলছে। পদাবলী কীর্তনের যিনি স্রষ্টা, অনেক কীর্তনিয়ারা জানে না তিনি কোন তিথিতে জন্মেছিলেন। এটাই দুর্ভাগ্য। হ্যাঁ, আনন্দ নয়, এটা দুর্ভাগ্য। শুনুন, ভীম একাদশী অনেকে করেন তো, ভীম একাদশী ওই সময় 4টে তিথি পরপর পালন হয়, কিন্তু বছরে এই একটা সময় 4টে গুরুত্বপূর্ণ তিথি পরপর পার করা হয়। অনেকে এগুলো জানে না। ভীম একাদশী, তার পরের দিন যে দ্বাদশী, ওই দ্বাদশীটার নাম কি? একাদশীটার নাম ভীম, এটা সবাই জানে। হ্যাঁ, নির্জলা একাদশী, বাছা একাদশী। এই তারপরে যে দ্বাদশীটা, ওটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দ্বাদশী। ওই দিনে বরাহ অবতার হয়েছিল জলমগ্না পৃথিবীকে উত্তোলন করবার জন্যে এবং হিরণ্যকশিপুর বড় দাদা হিরণ্যাক্ষকে বধ করবার জন্যে বরাহ মূর্তি ধারণ করেছিলেন আমার ভগবান বিষ্ণু। এই বরাহ যেদিন সৃষ্টি হয়েছিল, যেদিন বরাহ মূর্তি ধারণ করলেন বিষ্ণু, সেই তিথিটা হচ্ছে এই দ্বাদশী। তাই এই দ্বাদশীটার নাম হচ্ছে বরাহ দ্বাদশী। মনে রাখবেন মায়েরা, পরের বছর এই দ্বাদশীতে, এই ভীমা একাদশীর পরের দিন বরাহের পুজো করতে হয়। মা ছবি বাজারে কিনতে পাওয়া যায়। বরাহের দাঁতের উপরে, বরাহের দাঁতের উপরে পৃথিবী আছে, ছবিটা বাজারে পাওয়া যায়। আস্তে এইবার ওই দ্বাদশীর পরের দিন যে ত্রয়োদশী এলো, ওই ত্রয়োদশীটা কোন ত্রয়োদশী? ওই ত্রয়োদশীতে জন্ম নিয়েছিলেন কলিযুগ পাবন অবতরীর জ্যেষ্ঠ ভ্রাতা, নামদাতা, প্রেমদাতা, জগৎগুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। এই জন্য তিথিটাকে বলা হয় নিত্যানন্দ ত্রয়োদশী। তাহলে ভীম একাদশী, বরাহ দ্বাদশী, নিত্যানন্দ ত্রয়োদশী। এরপরে যে পূর্ণিমাটা এলো, কি পূর্ণিমা? কি পূর্ণিমা বাবা? মাঘী পূর্ণিমা। হ্যাঁ, আর ওই মাঘী পূর্ণিমার দিন জন্মেছিলেন কীর্তনের প্রাণ পুরুষ, যিনি বৃন্দাবনে হরিদাস স্বামীর কাছে শিক্ষা নিলেন আর লোকনাথ প্রভুর কাছে দীক্ষা নিলেন, নিয়ে বাংলার মাটিতে লীলা কীর্তন প্রচার করলেন। আমরা কীর্তনিয়ারা আজকে রোজগার করে খাচ্ছি, এই সম্প্রদায়েরা আজকে বউ বাচ্চা নিয়ে রোজগার করে খাচ্ছে। প্যান্ডেলম্যান, মাইকম্যান, এত আলো, এত এই সব কিছু হচ্ছে যার জন্যে তিনি হলেন নরোত্তম দাস ঠাকুর। হরে কৃষ্ণ। তিনি জন্মেছিলেন মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বোঝা গেল মা? হরে কৃষ্ণ। সেই নরোত্তম দাস ঠাকুর কীর্তনের প্রথম স্রষ্টা। মনে রাখবেন, মুখস্থ করে রাখুন, মোবাইল থাকলে রেকর্ডিং করুন, কোথাও পাবেন না সব কথা। হ্যাঁ, এখন শোনার সময়ও নেই আর বলারও লোক নেই। তিনি সৃষ্টি করলেন এই ঘরানার বড় 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 তাল যেগুলি, সেগুলো তিনি সৃষ্টি করেছেন। আর মাঝারি যে তালগুলো তিনি সৃষ্টি করে, কে সৃষ্টি করেছেন? শ্রীনিবাস আচার্য প্রভু। এই ঘরানাকে বলা হয় মনোহর শাহী ঘরানা। তাহলে গরানহাটি ঘরানার স্রষ্টা হচ্ছে নরোত্তম দাস ঠাকুর, মনোহর শাহী ঘরানার স্রষ্টা হচ্ছে শ্রীনিবাস আচার্য। আর ছোট ছোট তাল যেগুলো আমরা গাই, ছোট দশকষি, ছোট একতালি, ছোট দঠুকি, এই যে তাল, এইগুলির সৃষ্টি যিনি করেছেন তিনি হলেন আমার প্রভু শ্যামানন্দ।
ঘরানাটির নাম হচ্ছে রানীহাটি বা রেনিটি ঘরানা। বোঝা গেল? আমরা এখন একটা ঘরানাহাটি ঘরানার গান শুনছি, একটু ধৈর্য ধরে শুনুন। এইগুলি বৈষ্ণবেরা গোবিন্দকে শোনাতেন শত শত বর্ষ আগে। কীর্তন এইভাবে জাগতিক জগতে প্রচার হতো না। ভজনের আসনে বসে সাধকেরা রাধা গোবিন্দ যুগলের কাছে বসে কীর্তন করতেন, যে গান গাইতেন সিদাম রে আহা ও পালো জল করো পাল জড় কর সদা ও শান গগনে হরি বল হরি বল। আরে বেলা না ভাই সিদাম সিদাম এবার ঘরে যে হবে ভাই গগ নিয়া গগনে আর বেলা না ও পাল কাটানটা বড় করলাম না। শানো দাও সিংহায় সঘনে বিষম খা আমার নাম করে মা পাল জড় কর সিদাম শানে দাও সিংহায়। সিদাম বলে ভাই কানাই ও রে ভাই কানাই, বেশ তো খেলা খেলিতেছিলাম ভাই, তবে বলবো এটা পাহাড়ি রাগের উপরে আশ্রয়। বলবো ভাই কানাই এই আনন্দের গোচারণ ছেড়ে কেন ঘরে ফিরে যেতে চাস? গোবিন্দ বলে জানো দাদা, আজি মাঠে আমাদের বিলম্ব দেখে
মাঠে আমাদের বিলম্ব দেখে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা হেন বুঝি কাঁদে মা হেন বুঝি কাঁদে হেন বুঝি কাঁদে মা হেন বুঝি কাঁদে মা হেন বুঝি কাঁদে মা আমাদের পথ পানে মায়ের নারী আর সন্তানের নারী হলো এক। এই দেখবেন খেতে বসলে অনেক সময় আমরা বেশম খাই না? অনেক মায়েরা বলে বাবা আস্তে খাও আস্তে খাও, আস্তে আস্তে। তোমার মা বোধহয় তোমার নাম করছে, তোমার মা তোমার নাম করছে, আস্তে খাও। জলের গ্লাসে গিয়ে দেয়, শীতল পাকার বাতাস করে, মাথায় ফু দেয়। গোবিন্দ বলছে সঘনে বিষম খাই নাম করে মা। শ্রীদাম বলে তুই আছিস বৃন্দাবনে কানাই রে, তুই আছিস বৃন্দাবনে, তোর মায় আছে আপন, তোর মায় আছে আপন ভবনে, তবে তুই জানিলি কেমনে। আস্তে ঘরে বসে তোর মা তোর চিন্তা করে। গোবিন্দ বলে দাদা গো আজ তোমাদের আমি একটা শিক্ষা দেব। আস্তে আস্তে যদিও আমি তোমার থেকে বয়সে কনিষ্ঠ, আস্তে, কিন্তু জগতের নিয়ম আছে, শিক্ষা কোনোদিন বয়সের মাপকাঠি দিয়ে বিচার করা হয় না। শিক্ষা যদি কম বয়সী ছেলেরও থাকে, মেয়েরও থাকে, বা শিক্ষক শিক্ষিকার থাকে, ছাত্রের যদি শিক্ষা কম থাকে তবে সেই কম বয়সী শিক্ষক শিক্ষিকাকে গুরু জ্ঞান করে। শ্রীদাম দাদাই আমি তোমাদের শিক্ষা দেব, এ শিক্ষা জগতে কেউ তোমাদের দেবে না। কি কি শিক্ষা? শ্রীদাম দাদা গো এই জগতে তুমি অন্য কারোর মনে দুঃখ দাও আর না দাও, আস্তে আস্তে, কোনদিন মায়ের মনে যেন দুঃখ দিও না। আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা, হেন বুঝি কাঁদে মা, হেন বুঝি কাঁদে মা, পাথ পানে চাইয়া। শ্রীরাম দাদা শিক্ষাটা কি? শিক্ষাটা হলো মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়। আজ বলে কৃষ্ণ রসময়, মা কাঁদানো ভালো নয়, বলে কৃষ্ণ রসময়, মা কাঁদানো ভালো নয়। আজ বলে কৃষ্ণ রসময়। মায়ের চোখে যদি জল ঝরে খুব সাবধান। আস্তে মায়েরা, একটা কথা আছে, আপনাদেরই কথা বলছি। আজকে ছেলেরা বড় হয়ে হম্বিতম্বি করে, তারা জানে তো? জানে না? যখন সে মায়ের গর্ভে ছিল খাবার জন্য ছটফট করছে, মা যতক্ষণ না খাচ্ছে সে খেতে পেত না। 32টা নারীর বন্ধনে, কৃমিকীটের দংশনে সন্তান যখন ছটফট করে মায়ের গর্ভ যত না হয়,
শেষে যখন ছেলেটা জন্ম নিল, কি করে নিল? ওই 32টা নাড়ি পেটের মধ্যে কেটে গেল, ছিঁড়ে গেল। হ্যাঁ, আমাদের একটা ছোট শিরা কেটে গেলে কি যন্ত্রণা হয়, আর মায়ের 32টা নাড়ি ছিঁড়ে যায় পেটের মধ্যে। এই ছেলেটাকে জন্ম দিতে বাইরে বেরিয়ে এলো, বুকের দুগ্ধ দিয়ে, স্নেহ মায়া মমতা দিয়ে ছেলেকে মানুষ করলো। মায়ের ভালোবাসা। মায়ের হাড় যদি মাটিতে যায় পোথা, মাটিতে যায় পোতা, তবু বলবে আমার, আস্তে কি বলবে? মায়ের হাড় যদি মাটিতে যায় পোথা, বলছে তবু বলবে আমার বাছা রইলি কোথা। একটা বিধবা মা, কম বয়সে স্বামী মারা গেছে। স্বামী যখন মারা যায়, তার স্ত্রীর কোলে তখন ছোট একটা ছেলে, বাচ্চা। গ্রামের মানুষেরা বলল, ছেলেকে মানুষ করবে কি করে, তুমি বিয়ে করো। তা ওই বিধবা মা বলল, না গো, বিয়ে তো একবারই হয়, আমি করেছি, আর করব না। আমার কপাল খারাপ, স্বামীকে হারিয়েছি। তা তিনি যখন চলে গেছেন, যাবার সময় তো আমার কোল ভরে, কোল আলো করে দিয়ে গেছে আমার সন্তান। খুব আদর যত্নে ছেলেকে মানুষ করলো, পড়াশোনা শেখালো, একটা চাকরিও পেয়েছে। জানেন ছেলেটা, মায়ের কি আনন্দ। তবে হ্যাঁ, যেমন কষ্ট করে ছেলেকে মানুষ করেছে মা, ছেলেটারও বলিহারি যায়। যত সুখ দুঃখ, হাসি কান্না, যত ভালো মন্দ খবর, সব এসে মায়ের কাছে বলে। একদিন মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, মা, তোমার মনে কি কোনো বাসনা আছে, ইচ্ছা আছে? যেমন অনেক বাবা মায়ের থাকে, তীর্থে যাবে, বৃন্দাবন, নবদ্বীপ, পুরীতে যাবে, তোমার কিছু আছে? মা বলছে, খোকা, আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা মা? খোকা, তোকে আমি একটা বিয়ে দেব। না মা, না 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 না, খবরদার না। কেন রে, তুই বিয়ে দেখে ভয় পাস? না না, ভয় পাই না মা, বিয়ে দেখে ভয় পাই না, তবে জানো মা, বউকে দেখে আমি খুব ভয় পাই। এই দেখ, তোর বিয়েই হলো না, তুই বউকে কি ভয় পাস? ওমায় পাশের বাড়িগুলো দেখছি তো, বিয়ের পরে যেন কেমন কেমন ছেলেগুলো যেন পাল্টে যায়। আরে বাচ্চাটা কার, ধরো না একটু। আচ্ছা জায়গায় এসেছি রে ভাই। মা, এই যে আমি আমার সুখ দুঃখ, হাসি কান্না তোমার সঙ্গে শেয়ার করি, ভাগ করে নিই। আমার স্ত্রী যদি আসে, সে যদি এই যে তোমার হাতে মাইনে তুলে দিই, মাইনের টাকা তুলে দিই, এটা যদি মেনে না নেয়, খোকা, বিয়ের পরে তো স্ত্রীকে একটু সম্মান দিতে হয়। ও তুই চিন্তা করিস না, আমি তো শুধু তোর মা নই, আমি তো তোর বন্ধু বটে। তুই তো কোনো কথা আমার কাছে গোপন করিস না। তা তোর যখন সমস্যা হবে বৌমাকে নিয়ে, আমার কাছে বলবি, আমি মেনে নেব, আমি মানিয়ে নেব। ও বৌমাকে আমি নিজের মেয়ের মতো করে মানুষ করে, ঠিক তুই রাজি হ বাপ। আমি চাই বেঁচে থাকতে থাকতে একটা টুকটুকে বৌমা হবে, দেখে যেতে চাই। মা, তুমি যখন বলছো আমি রাজি। মা নিজেই পছন্দ করে ছেলেকে বিয়ে দিল, বৌমা বাড়িতে নিয়ে এলো। কিন্তু সবার কপালে তো আর সুখ সয় না মা। ওই যে বলে না, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। বৌমাটা দেখতে ভালো, মিষ্টি মুখ, মিষ্টি হাসি, মিষ্টি চেহারা, কিন্তু ব্যবহারটা মিষ্টি নয়। প্রচন্ড শাশুড়ি মাকে হিংসা করে, প্রচন্ড হিংসা করে। একদম ছেলেকে
তার মায়ের কাছে যেতে দেয় না, শুধু মা মা কি গো, হ্যাঁ বাচ্চা ছেলেদের মতো ম্যা ম্যা করছো সারাক্ষণ। হ্যাঁ আরে বউ বউ করো, এবার আমার কাছে এসো না। কাজে যাবার সময় মায়ের সঙ্গে কত কথা, ফিরেই মাত্র মায়ের ঘরে চলে গেলে আরে জ্যান্ত বউ একটা আছি, আমার সঙ্গে দুটো কথা বলো। দিন রাত শুধু ম্যা 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 ম্যা। সুযোগ পেলে স্ত্রীর অজান্তে মায়ের কাছে বলে, জানো মা, তোমার বৌমা তোমার নামে কত কথা বলে, তুমি শুধু একটা কথা আমায় বলেছো মানিয়ে নিতে, মানিয়ে সম্মান করতে, সেই জন্য আমি মুখ বুজে থাকি। খোকা, ও পরের বাড়ির মেয়ে, ছোটবেলা থেকে আমি তোকে কেমন করে মানুষ করেছি ও বুঝবে কি করে, ও জানবে কি করে, আর 5টা মায়ের মতো করে আমায় ভাবছে, ও তুই কষ্ট পাস না। কিন্তু বৌমার আর সহ্য হচ্ছে না। একদিন গভীর রাত, একটু রাত্রি করে কাজে থেকে ঘরে ফিরেছে ছেলেটা। সেদিনই সে মাইনে পেয়েছে, চাকরির মাইনে টাকাটা। বউটি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অন্ধকারে দাঁড়িয়ে, আজকে তো টাকা পাবে, কি করে দেখি। অন্ধকারে বৌমা দাঁড়িয়ে আছে গুটি সুটি মেরে, দেখছে ছেলেটা বাড়িতে এসে প্রথমেই মায়ের ঘরে গেল, মায়ের ঘরের আলোটা জ্বলে দিয়ে, মায়ের ঘরের আলোটা জ্বলে দিয়ে মায়ের হাতে টাকাটা দিয়েছেন। মা নাও টাকাটা দাও। মা বলছে, কেন রে, আমাকে কেন দিচ্ছিস, বৌমাকে দে, এখন বাড়ির কর্ত্রী বৌমা। তা কি হয় মা, আমি পারবো না, আমার প্রাণ চলে গেলেও আমি আমার উপার্জনের অর্থ আমি আমার স্ত্রীর হাতে তুলে দিতে, তুমি দিতে পারো, হ্যাঁ আমার থেকে নিয়ে তুমি দাও, কিন্তু আমি দেব না, কারণ আমার দেহটা তো তোমারই দান, এই দেহটাই তো তোমারই দান। তাহলে আমি কেন আগে আমার স্ত্রীর দাসত্ব করব, আগে আমি আমার মায়ের দাসত্ব করব। বউটি আড়ি পেতে দরজার পাশে দাঁড়িয়ে কিন্তু সব শুনেছি। মাকে প্রণাম করে বিদায় নিয়ে যখন স্ত্রীর ঘরে এলো, দেখছে স্ত্রী গোমড়া মুখ করে বসে আছে। শোনো, কি গো, শোনো, আমার একটা কথা বলি, আমি আর তোমার ঘর করব না, আমি চলে যাব। সূর্যের উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার মুখ তুমি দেখতে পাবে না। আমি বাপের ঘর থেকে যা যা এনেছিলাম দেখো, ব্যাগ গোছানো মানে শেষ, আমি বাড়ি চলে যাব, আর তোমার সংসারে না, অনেক হয়েছে। আরে দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বলবে তো, কি হয়নি তাই বলো তো, হ্যাঁ কি হয়নি। তুমি যদি আমায় ভালো না বাসবে, আমাকে যদি বিশ্বাস না করবে, তবে কেন তুমি আমার শীতেতে সিন্দুর দিয়েছিলে, কেন তুমি আমার হাতের শাখার দায়িত্ব নিলে, কেন আমার ভরণ পোষণের দায়িত্ব নিলে, কেন যদি আমাকে স্বাধীনতা দেবে না আমাকে বিয়ে করেছিলে, বলো কেন। আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন, আমি কি করেছি, আমি মায়ের হাতে আমার মাইনের টাকাটা কেন দিয়েছ। না না, তুমি রাগ করো না, তুমি যদি বলো মা বলছিল নেবে না, তুমি যদি বলো আমি এখনই গিয়ে নিয়ে আসছি। শোনো, তোমাকে ঘরের মধ্যে গিয়ে মায়ের থেকে টাকা আনতে হবে না, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি যদি তুমি আমাকে একটা কথা দিতে পারো। আমি তো তোমার স্ত্রী, হ্যাঁ, আচ্ছা আমি তোমার কাছে যা চাইবো তুমি আমার তাই দেবে, চেষ্টা করব, আমার সাধ্যে যদি কুলায় নিশ্চয়ই দেবো। না না, আগে বলো, তুমি প্রতিজ্ঞা করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে কিনা। ছেলেটি এবার বোকার মতো কি বললো জানেন, বললো, দেখো জানি না তুমি আমার কাছে কি চাইবে, কিন্তু তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। এই কথাটা দেবার আগে আমার মায়ের অনুমতি নিতে হবে। জ্বলন্ত আগুনে ঘি দিলে যেমন ঘি পেয়ে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, বউটা জ্বলে উঠেছে। আবার মা, তুমি আমার স্বামী, তোমার কাছে আমি একটা জিনিস আবদার করে চাইবো, সেটারও অনুমতি তোমার, যাও তোমার মায়ের কাছে যাও।
ছুটতে ছুটতে মায়ের ঘরে প্রবেশ করে, হ্যাঁ রে খোকা কি হলো, আবার চলে এলি? ও বৌমা বুঝি রাগ করেছে, আমাকে টাকাগুলো দিয়েছিস বল। এই নে আমি রেখে দিয়েছি, আমি এখন আলমারিতে তুলিনি বাপ। আমি জানি রে, ওরে আমি তো পুরানো সংসারী, আমি এগুলো বুঝি। এই দেখ বালিশের নিচে রয়েছে টাকা, নিয়ে যা। মা টাকা নিতে আসিনি, মা টাকা নিতে আসিনি, তবে তোমার বৌমা বলেছে আমার কাছে কি যেন একটা জিনিস চাইবে। আচ্ছা মা তুমি অনুমতি দাও, যা চাইবে আমি কি দেব? বোকা ছেলে কোথাকার, নিশ্চয়ই দিবি। ওরে সে তোর অর্ধাঙ্গিনী, সে তোর সহধর্মিনী, সে যদি চাই তুই তাকে কেন দিবি না? মা তুমি কিন্তু বলছো যা চাইবে আমি তাই দেবো, নিশ্চয়ই দিবি, যা চলে যা। বোকা ছেলে, রাত্রিবেলা এসেছে, মা বউ চাইছে আমি দেব, এত বোকা থাকে? যা চলে যা, যা চাইছে তাই দিয়ে দে। স্ত্রীর কাছে এসে বলছে জানো মা বলেছে তুমি যা চাইবে তোমাকে দিতে। তখন স্ত্রী বলছে তাহলে তুমি এক কাজ করো, রান্নাঘর থেকে ধারালো ছুরিটা এনে বলছে এই ছুরিটা নাও। মা কেমন হয় দেখো, এই হলো মায়ের জাত। স্ত্রীও মা, এই স্ত্রীও মা, এই মাও মা, কিন্তু দুজনের মধ্যে তফাৎটা কোথায় দেখো। ধারালো ছুরিটা স্বামীর হাতে দিয়ে বলছে শোনো তোমার মা যখন অনুমতি করেইছেন যা চাইবো তাই দেবে, তাহলে তুমি আমাকে দাও, কি চাই তোমার? তোমার মায়ের ঘরে প্রবেশ করে তোমার মায়ের বক্ষ থেকে তার হৃদপিণ্ডটাকে ওই ছুরি দিয়ে কেটে তুলে উপড়ে আমার হাতে এনে দাও। না, এ তুমি কি চাইলে? ওগো ফিরিয়ে নাও, তুমি আমার সহধর্মিনী, তুমি আমার ধর্মপথের সহায়িনী, তুমি আমার সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দের সাক্ষী। না না, এমন জিনিস তুমি চাইতে পারো না, পারো না, ফিরিয়ে নাও। শোনো, দিতে যদি হয় তুমি তাই দাও, আর যদি না দিতে হয় তাহলে মনে রেখো মায়ের কথার খেলাপ করছো। কিন্তু মা বলেছে না যা চাইবে তাই দিবি, তাহলে মাই তো অনুমতি দিয়েছে, যাও। ঠিকই বলেছ, সত্যি তো মাই তো বলেছে তোমার চাওয়া পূর্ণ করতে। ছুরিটা থরথর করে কাঁপছে হাতটা, ছুরিটাকে নিয়ে চলেছে মায়ের ঘরের দিকে। মা, ও মা, মাগো, তুমি তো আমাকে অন্যায় পথে নামিয়ে দিয়েছ, আমি তো চাইনি, আমার স্ত্রীর কথা মতো চলতে আমি চাইনি, তুমি আমাকে বাধ্য করেছ মা। এখন আমি তোমার হৃৎপিণ্ড এনে আমি আমার স্ত্রীর হাতে তুলে দেব, কেমন করে পারবো মা? ঘরের মধ্যে গিয়েছেন, অন্ধকার ঘর, টিম টিম করে আলো জ্বলছে, মা ঘুমিয়ে গেছে। মায়ের নিঃশ্বাসের শব্দ, প্রতিটা শব্দ যেন সন্তানের বুকে শেলের মতো বিদ্ধ হচ্ছে। ধীরে ধীরে মায়ের বিছানার কাছে গিয়েছে, লাফ দিয়ে মায়ের বক্ষের উপরে বসে ছুরিটা আঘাত করেছে। ছটফট করতে লাগলো মা, নিদারুণ বিরহ যন্ত্রণা। ছেলেটাও ছটফট করতে লাগলো। শানিত ছুরিকা দিয়ে মায়ের বক্ষ এফালা ওফালা করে দিয়ে হৃৎপিণ্ডটাকে উপড়ে নিয়ে সর্বঙ্গ রোমাঞ্চিত, রক্তে স্নাত হয়ে গেল, মাতৃ রক্তে সিক্ত হলো সন্তানের সর্বঙ্গ। হৃৎপিণ্ডটা হাতে নিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে, আর যেতে গিয়ে অন্ধকার, ওই দরজার কাছে গিয়ে দরজার চৌকাঠ ছিল অন্ধকারে, ছেলেটা বুঝতে পারেনি। দরজার চৌকাঠে নিজের পা উচট খেলো, পড়ে গেল ছেলেটা, দরজার বাইরে পড়ে গেল। হাতের থেকে মায়ের
হৃদপিণ্ডটা দূরে পড়ে গেল। ছেলে যখন পড়ে গেছে, ছেলে শুনতে পেল ওই হৃদপিণ্ডের ভিতর থেকে মা যেন বলছে, খোকা খোকা, ও খোকা, তোর লাগেনি তো বাবা? খোকা, তুই পড়ে গেছিস, তোর লাগেনি তো বাবা? ছেলেটা ছুটে গিয়ে মায়ের হৃদপিণ্ডটা হাতে নিয়ে বলল, মা, ওগো মমতাময়ী জননী, আমি নিজের হাতে তোমার বক্ষ চিরে তোমার হৃদপিণ্ডটা আমি বের করে আনলাম। আর তুমি এমন মমতাময়ী মা, আমি পড়ে গেছি বলে তুমি বলে উঠলে, হৃদপিণ্ডের ভিতর থেকে বললে, খোকা তোর লাগেনি তো? এই জগৎ সংসারে যারা নারী হয়ে জন্মায়, এই মমতাটা তাদের জন্মসূত্রে পাওয়া মা। এটা ভগবানের প্রদত্ত। এই যে মায়া, এই যে স্নেহ, এই যে মমতা, এগুলো ভগবানই মায়েদেরকে দিয়ে পাঠায়। এই জন্য তো মায়েদেরকে বলা হয় অন্নপূর্ণা। দেখবেন একটা পুরুষ মানুষ খেতে দেয় যে যত্নে দিতে পারবে না, আমার এই মায়েরা খেতে দেয় তার থেকে অধিক যত্নে। কেন? মায়েদের মধ্যে মমতা রয়েছে, মায়া আছে। আর সেই মাকে যদি কাঁদানো হয়, সেই মমতাময়ী মাকে যদি চোখের জল ঝরানো হয়, ঈশ্বরও ক্ষমা করবে না। বলো রামদাসে কয় শুনি কানাইয়ের বউ, বলো রামদাসে কয় শুনি কানাইয়ের বউ, বলুন ধনী মায়েরা, রামদাসে কয় শুনি কানাইয়ের বউ, বলো রামদাসে কয় শুনি কানাইয়ের বউ, বলো রামদাসে কয় শুনি কানাইয়ের বউ, বলো রামদাসে কয় শুনি কানাইয়ের বউ। সকল রাখালো মাঝে আজ পরে উতর, সকল রাখালো পরে উতর, দেখো সকল রাখালো মাঝে পরে উতর। ঘরে যাওয়ার সময় হলো, ঘরে যাওয়ার সময় হলো, ঘরে যাওয়ার সময় হলো। যশোদা মা দাঁড়ায়ে রইল, ঘরে যাওয়া সময় হলো। যশোদা মা দাঁড়ায়ে রইল, বলে আয় রে কানাই, কানাই বলে, যশোদা মা দাঁড়ায়ে রইল, আয় 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 রে কানাই, আয় রে বলে। যশোদা মা দাঁড়ায়ে রইল, ঘরে যাওয়ার সময় হলো। বলরাম দাসে কয়ে শুনি কানাইয়ের বল, সকল রাখালো মাঝে পড়ে উতরল। বল শ্রীদাম সুদাম দাম বসুদাম, তারা যে যে বনে ছিল, মায়েরা বৃন্দাবনের পরিধি কত? 84 ক্রোশ। আর সখার সংখ্যা কত? 12 জন প্রধান আর 12 জন অপ্রধান। 84 ক্রোশ বৃন্দাবনের 12টা ভাগ আছে। বৃন্দাবনে অনেকে যান, মনে রাখবেন শুধু বৃন্দাবনে গেলে হবে না। অনেকে আছে দেখেছি বৃন্দাবনে গেল, ভালো হোটেল দেখে উঠে পড়ল, 10টা 11টা পর্যন্ত ঘুমটুম দিয়ে চান টান করে বেরিয়ে গেল। এইবার সন্ধ্যার আগে বাড়ি
মানে বাসায় ফিরে, হোটেলে ফিরে আবার আনন্দে খাওয়া দাওয়া করা, এইসব। মনে রাখবেন, বৃন্দাবনে গেলে প্রথম কাজ হচ্ছে ধুলো মাখা। তারপরের কাজ কি? তারপরের কাজ হলো বৃন্দাবন পরিক্রমা। এই পরিক্রমা যদি না করতে পারেন তাহলে বৃন্দাবন যাওয়া সার্থক হলো না। এই পরিক্রমা কয় প্রকার? এই পরিক্রমা হলো 3 প্রকার। সব ব্যবস্থা আছে মা। আপনি বলবেন বাবা কি করে পরিক্রমা করব, মাত্র 3 দিন ছুটি পেয়েছি, গিয়েছি বৃন্দাবন, ওতেই হয়ে যাবে? হ্যাঁ, ওতেই হয়ে যাবে। 84 ক্রোশ পরিক্রমা যদি করতে হয় অনেক কষ্ট। 84 ক্রোশ, অনেক চূড়াই উতরাই, অনেক চড়াই উতরাই, অনেক পরিশ্রম। এটা যদি না পারেন তবে মাঝারি একটা পরিক্রমা আছে যাকে বলা হয় পঞ্চক্রোশ পরিক্রমা, 5 ক্রোশ। হ্যাঁ, 5 ক্রোশ। তাহলে 84 ক্রোশ যদি না পারেন তখন 5 ক্রোশ। আর 5 ক্রোশ পরিক্রমা যদি না পারেন, সময় যদি না হয়, তখন গিরি গোবর্ধনকে পরিক্রমা করা। গিরি গোবর্ধন পরিক্রমা, এতেই হয়ে যাবে। এটা ছোট পরিক্রমা। তো 84 ক্রোশ না পারেন, পঞ্চক্রোশ না পারেন, অন্তত গিরি গোবর্ধনকে পরিক্রমা করবেন। কি মা, এই গিরি গোবর্ধনের বাড়ি কোথায়? আপনারা একটা চালের ভাত করেন, লম্বা লম্বা চাল, এই বড় বড় দেরাদুন চাল বলে। তো খেয়েছেন কোনোদিন দেরাদুন চালের ভাত? লম্বা লম্বা চাল, বিখ্যাত চাল। এই দেরাদুন চাল, দেরাদুন মানে কি? আসলে শব্দটা দেরাদুন নয়, শব্দটা হচ্ছে ডেরাদ্রোন। ডেরাদ্রোন। এই গিরি গোবর্ধন যে পর্বত, এর বাবা হচ্ছে দ্রোণ পর্বত। দ্রোণ পর্বতের ডেরা, ডেরা হিন্দুস্তানিরা বাড়িটাকে ডেরা বলে। এই দ্রোণ পর্বতের যে বাড়ি, যেখানে দ্রোণ পর্বতের বাড়ি যেখানে, সেখানেই চালটা তৈরি হয়, তাই চালটার নাম দেরাদ্রোণ। সেই দ্রোণ পর্বতের সন্তান গিরি গোবর্ধন বহু সৌভাগ্য করে বৃন্দাবনের মাটিতে তিনি আশ্রয় নিয়েছেন। এনাকে নিয়ে একটা লীলা হয়, গিরি গোবর্ধন লীলা। সেই গোবর্ধন পরিক্রমা করলে বৃন্দাবন পরিক্রমার ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ। তো সেই ব্রজের মাটিতে সেই গিরি গোবর্ধন, যেখানে কেশিঘাট, বংশীবাট, মদন মোহন, আমার গোবিন্দ আমার সেই 84 ক্রোশ বৃন্দাবনেই গরু চড়াতেন। তবে এই 84 ক্রোশের মধ্যে 12খানা ভাগ আছে, অর্থাৎ 12টা বনের সমন্বয়ে বৃন্দাবন। এই জন্যে 12টা প্রধান শাখা, 12টা অপ্রধান শাখা। এক একটা বনে একটা প্রধান, একটা অপ্রধান, এই 2টো করে শাখা থাকতো। ভগবান কিন্তু কোনো বনে যেতেন না। আসলে তিনি তো বনে বনে ঘুরলে হবে না, তার একটা জায়গায় স্থায়ী থাকতে হবে, তা না হলে রাধারানীর সঙ্গে মিলন করবেন কি করে? হয় তিনি বংশী বটের নিচে, আর না হলে কদম্ব, কেলি কদম্বের তলায়। এই 2টো গাছের যে কোনো একটাতে তিনি হয় গাছের ডালে, না হলে গাছের তলে উনি আশ্রয় নিয়ে থাকেন। যখন যার সঙ্গে খেলার ইচ্ছা হয়, বেনু বাদন করে সখাদেরকে ডেকে উনি খেলা করতেন। সেই খেলা সঙ্গ করে শ্রীদামকে বলল, দাদা শ্রীদাম শিঙা বাজাও। মহিষের শিং দিয়ে তৈরি হয় শিঙা। মায়েরা, মহিষের শিং দিয়ে শিঙা অনেকের বাড়িতে আছে, আছে না শিঙা? শাঁখ বাজে যেমন পো পো করে, তেমন শিঙা বাজে ভোঁ ভোঁ করে। এই শ্রীদাম খুব ভালো শিঙা বাজাতে পারত। শ্রীদামের শিঙা শুনে 12খানা বনের যত সখা ছিল, 12 জন প্রধান, 12 জন অপ্রধান, 12 জন অপ্রধান সব চলে এলেন গোবিন্দের কাছে। এইবার ঘরে ফিরতে হবে, কিন্তু ফিরবে কি করে? গরুগুলো কই? এই সুবল শ্রীদাম দাম্ব সুদামকে ডেকে বলরাম বলল, কিরে তোরা গরুগুলো ডাক। শ্রীদাম বলল, দাদা অন্যান্য দিন তো সিংহার ধ্বনি শুনে ধেনু ফিরে আসে। অন্যান্য দিন সিংহার ধ্বনি শুনে
ধেনু ফিরে আসি, কিন্তু কই আজকে তো আর এলো না। মায়েরা বৃন্দাবনের ধেনুগুলো তারা আজকে প্রতিজ্ঞা করেছে, হরে কৃষ্ণ, বৃন্দাবনের ধেনুরা তারা ঠিক করে নিয়েছে যে শ্রীরাম তোমার সিংহাসনে আজকে আমরা যাব না, যতক্ষণ না আমাদের গোবিন্দ বেণুধ্বনি করবেন ততক্ষণ আমরা যাব না, যাব না, যাব না। এই অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন ধেনুগুলির মনের কথা, ধেনুগুলির প্রাণের কথা। চাঁদ মুখে বেনু দিয়ে আস্তে 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 মায়েরা, এই যে কীর্তন শুনে যাবার সময় কেউ যদি প্রশ্ন করে যে বলো তো তোমাদের কৃষ্ণ কি বাজায়, উত্তর কি হবে? কৃষ্ণ কি বাজায়? বাবা গল্প করছিল, বুঝতে পারিনি। ধরুন কীর্তন শুনে বাড়ি যাচ্ছেন, এমন সময় কে প্রশ্ন করলো বাবা তোমাদের কৃষ্ণ কি বাজায়, কি উত্তর হবে? কি বাজায়? না শুধু বাঁশি তো বাজায় না, আজকে তো রাসলীলা হবে, রাসলীলাতে বাঁশি বেজেছিল? রাসলীলায় কি বেজেছিল? হ্যাঁ বলুন, কেন রাসলীলা শোনেননি? গোবিন্দ দাসের অভিসারের পদ, মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিত চরণী। শ্রীমদ্ ভাগবত বলছে 17 আঙুল লম্বা 4টে ছিদ্র, তাকে বলে মুরলী। রাসলীলায় বেজেছিল মুরলী। সকালবেলা যখন গমন গোষ্ঠ, যখন গরু বাছুর নিয়ে যেতেন গোবিন্দ বনে গরু চড়াতে, তখন বাজত বাঁশি। মনে রাখবেন, গোষ্ঠে যাবার সময় বাজাতো বাঁশি, রাসলীলায় মুরলী, শুধুমাত্র রাসলীলায় মুরলী। আর এই যে আমরা মন্দিরে যখন ভগবানকে প্রতিষ্ঠা করি, যত মন্দির আছে পৃথিবীর বুকে, যত মন্দিরে যত কৃষ্ণ আছে, যত গিরিধারী আছে, যত মদন মোহন আছে, যত বিগ্রহ আছে, প্রত্যেকের হাতে যে যন্ত্রটা দেখছেন, ওই যে ওটা কিন্তু বাঁশি নয়, মুরলী নয়। ওটার নাম কি? একটু আগে ভজনটি শুনলেন না, বংশী বাজাবত নাচত কানহা। মীরাবাই বলছেন আমার হৃদয় মন্দিরে আমি দেখতে পাচ্ছি আমার কানাই, কানহা মানে কানা, কানাই। বংশী বাজাবত মানে বংশী বাজাচ্ছে, অর্থাৎ হৃদয় মন্দিরে হোক আর ইট কাঠ পাথরের মন্দিরে হোক, ভগবান যখন বিরাজ করেন ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য, তখন বাঁশি নয়, মুরলী নয়, তখন তিনি বংশী বাদন করেন। বংশী বাজাবত নাচত কানহা। কটা হলো মা, গুনেছেন? সকালবেলা গোষ্ঠী যাবার সময় বাঁশি, হৃদয় মন্দিরে বা ইটকাট পাথরের মন্দিরে ভক্তের বাসনা পূরণের তরে বংশী, রাসলীলায় বাজায় মুরলী। আর এই উত্তর গোষ্ঠে যখন ফিরে যায়, শুধু গরু নয়, ধেনু নয়, রাখাল নয়, গোপাল নয়, গোপালও নয়। গোপাল মানে রাখাল, আর গোপাল মানে গরুর পাল। কি গোপাল কি গোপাল যখন ফিরিয়ে নিয়ে যায়, কিংবা জগতের গোষ্ঠ গোচারণ থেকে, সংসার গোষ্ঠ থেকে যখন আমাদের নাম ধরে বাজায় ফিরে যাবার জন্যে, এটা চিরন্তন, এটা শাশ্বত, এটা সনাতন, এটা সত্য, এটা মিথ্যা হবার নয়, যেতেই হবে। যে যন্ত্র বাজিয়ে তিনি আমাদের ডাকেন সেটা বাঁশি নয়, মুরলী নয়, বংশী নয়, তার নাম হচ্ছে বেনু। এই যে বলছে চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, পুচ্ছ ফেলি পিঠেরও উপরে। চাঁদ মুখে পৃথিবীর বুকে অনেক সঙ্গীত আছে, একমাত্র কীর্তন সেই সঙ্গীত, যে সঙ্গীতে এমন এমন তাল আছে না, যে তালগুলো শুনলে হৃদকম্প শুরু হয়, তার জন্য গুরুমুখী হতে হয়। দুখানা রামায়ণের গপ্প ঝেড়ে দিলাম, ব্যাস কীর্তন হয়ে গেল। ব্যাস কীর্তনের না না না, কীর্তনের আদি ঘরানা এগুলি। চাঁদ মুখে দিয়া
ও দিয়া দিয়া বেনু চাঁদ মুখে দিয়া বেনু ও ও ও হরি বল। নাম লইয়া নাম লইয়া আশা আ আ আ আ ধে নো চাঁদ মুখে দিয়া বেনু আস্তে 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 নাম লইয়া সবধেনু তৃতীয় ঘর রে আহারে আহারে আ ও ডাকিতেলা লাগিলা 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 ঈশ্বরে আহা কি অপূর্ব সৃষ্টি এ এ এ এ এবার কাটান বলে আয়ে ধবলে আয়ে শ্যাম ওলি ডাকে আমার বন আস্তে মায়েরা আস্তে বাজে খোলটা কানে লাগছে। এই যেমন আমরা বিভিন্ন আমরা পূজা অর্চনা করি। আমাদের হিন্দু জাতি এমন একটা জাতি, উৎসব প্রেমী জাতি, উৎসব মুখর জাতি। আমাদের 12 মাসে কটা পার্বণ? মায়েরা জোরে বলুন। 12 মাসে, এটা মিথ্যা কথা। বৃহস্পতিবারের যে লক্ষ্মী পূজাগুলো ধরেছেন, প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, তাহলে অগণিত পার্বণ, ও 13 পার্বণ নয়। এত উৎসব প্রেমী জাতি পৃথিবীতে আর নেই আমাদের বাঙালিদের মতো। হরে কৃষ্ণ, হরিবল হরিবল। তাই যখন পূজা হয় তখন দেখবেন ঠাকুর মশার সঙ্গে আপনারা মন্ত্র বলেন, অঞ্জলির সময় বলেন না? বলেন তো, নমঃ অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থা গতোপি বা যৎসরেৎ পুণ্ডরীকাক্ষ সবাজ্য। এই মন্ত্রগুলো ভালো জানে, এগুলো মুখস্থ তো। আর যখন দাঁত ভাঙা মন্ত্র কিছু বলবে ঠাকুর মশাইরা, তখন দেখবেন যারা জোরে বলছিল আর জোরে বলে না, স্বরটা নিচু করে, তখন দেখবেন ওই লাস্টে নমঃ। তাহলে ঠিক বলতে পারেন? কিছু কিছু মন্ত্র আছে বলতে পারেন না, তাই না? এবার একটা কথা বলি, এই কলিযুগটা কিন্তু বলার যুগ নয়। হ্যাঁ বলবেন, হরিনাম করবেন, কিন্তু জানবেন হরিবোল বলার থেকে হরিনাম শোনাটাই কিন্তু শ্রেষ্ঠ। শ্রবণ মঙ্গলম। কলিযুগে ভগবানকে পাবার যে 9খানা পথ আছে, শুনে রাখুন কথাগুলো। সেই 9টা পথের মধ্যে শ্রেষ্ঠ পথ হচ্ছে যেটা আপনারা করছেন, শ্রবণম। তাহলে আপনারা বলবেন বাবা কীর্তনম, তারপরে শ্রবণম কীর্তনম, এটা 2 নম্বর।
এরপরে আরো 7টা রয়েছে, বলে যাচ্ছে, শুনে রাখুন। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম অর্চনম বন্দনম সক্ষম দাস্যম পাদ সেবনম, আর সবার শেষে হচ্ছে আত্মনিবেদনম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই হচ্ছে নববিধা ভক্তি। এইবার বলবেন, তাহলে কীর্তন শোনা যদি 1 নম্বর হয়, আর বলা যদি, মানে কীর্তন করা যদি 2 নম্বর হয়, তাহলে কীর্তনিয়ারা উপরে কেন আর আমরা নিচে কেন? কি বলতে পারেন তো? তাহলে এবারে বলি, নিচের জমিটা কিন্তু উর্বর বেশি হয়। ভালো করে কথাটা বুঝবেন। বর্ষাকালে যখন আকাশে মেঘ ডাকে, ঝিরঝিরে বৃষ্টি নামে, চাষিরা কি করে? আপনারা তো অনেকে চাষবাস করেন। চাষিরা কি করে? কোদালটা নিয়ে মাঠে দৌড়ে যায়। কেন যায়? চাষি জানে যে উঁচু জায়গায় কোনোদিন জল থাকে না, জল ধরে রাখার জন্য বাঁধ দেওয়া হয়। কারণ জলের ধর্ম হচ্ছে উঁচু থেকে নিচের দিকে গড়িয়ে যাওয়া। উঁচু জায়গাটা এই জন্য ব্যারিকেড করে দিতে হয়। তাই আপনারা যেখানে বসে আছেন নিচু জায়গা, ওটা জল ধরার জায়গা। এই উপরে কোনো রস নাই। কৃষ্ণ প্রেমরস গড়িয়ে 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 যেখানে যায় সেখানেই ভক্ত শ্রোতা বসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই জন্যে কীর্তনিয়া যত বড় হোক, ভক্তদেরকে প্রণাম করতে হয়। কি তাই তো? তাহলেই শোনার যুগ, কলিযুগ হলো শ্রবণের যুগ। মন্ত্র যদি বলতে না পারেন, কান দিয়ে শুনুন, প্রাণ দিয়ে শুনুন, জীবন দিয়ে শুনে রাখুন। ওই গুলিয়ে দেওয়ার দরকার নেই। পুরোহিত যখন মন্ত্র বলবে, প্রাণ ভরে সেই বিশুদ্ধ মন্ত্রটা যদি আপনি শুনতে পারেন, হাত জড়ো করে বলার দরকার নেই, শুনবেন আর স্মরণ করবেন, তাহলে কিন্তু বেশি কাজ। কলিযুগে শ্রবণম কীর্তনম, শোনার থেকে আর বড় ধর্ম নাই। তাহলে আপনি যদি বলার চেষ্টা করেন, তাহলে শোনাও হলো না, আবার ঠিকঠাক বলাও হলো না। তাহলে সবে ঘেঁটে ঘুটে চণ্ডীপাঠ। সেই জন্যে মা, এই যে গানগুলি শুনছেন আপনারা, আচ্ছা এই মন্ত্রগুলো শুনলে কেন লাভ? মনে রাখবেন, যে যে দেবদেবীর উদ্দেশ্যে পুরোহিত মন্ত্র উচ্চারণ করে, এই মন্ত্রগুলো কোনো পণ্ডিতের তৈরি করা নয়। এই মন্ত্রগুলো কিভাবে সৃষ্টি হয়েছে মা? যে যে দেবদেবীর উদ্দেশ্যে পুরোহিত মন্ত্র কণ্ঠস্থ করে বা মুখস্থ করে উচ্চারণ করেন, মনে রাখবেন সেই সেই দেবদেবী ধ্যানের মধ্য দিয়ে মুনি ঋষিদের প্রদান করেছেন, দান করেছেন। সেই স্বপ্ন প্রদত্ত মন্ত্র মুনি ঋষিরা শাস্ত্রে লিখেছেন বা লিপিবদ্ধ করেছেন। আর সেই মন্ত্রগুলো কণ্ঠস্থ করে পুরোহিত আমাদেরকে বলাবার চেষ্টা করেন। এই জন্যে বলার থেকে শোনা ভালো। এই যে গানগুলি শুনছেন, এইগুলি হচ্ছে কীর্তনের প্রাণ। এগুলি ওই মন্ত্রের মতো বিশুদ্ধ। আয়ে ধবলি ডাকে আমার বন মালে, আয়ে ধবলি আয়ে বাবা ওলে, গগনে আর নাই রে বেলি, আয়ে ধবলি আয়ে শ্যামলি, গগনে আর নাই রে বেলে, আয়ে ধবলি আয়ে শ্যামলি, উড়াইয়া পথে ধুলি, আয়ে ধবলি আয়ে শ্যামলি, উড়াইয়া পথে ধলে আয়ে ধবলি হারি আয়ে শ্যামলি, ডাকে আমার বন মালি, আয়ে ধবলি আয়ে শ্যামলি।
থাকে আমার মন মালে আয়ে ধবলে আয়ে শ্যামলে ডাকে আমার বনু মালি আই ধবলি আয় শ্যামলে ডাকে আমার মন মালে আয়ে ধবলে আয়ে শ্যামলে উড়াইয়া পথের ধুলি আই ধবলি আয় শ্যামলি উড়াইয়া পথের ধরে আয়ে ধবলে আয়ে শ্যামলে ডাকে আমার বনু মালি আয় ধবলি আয় শ্যামলি ডাকে আমার বন উলুধ্বনি দাও মায়েরা আয়ে ধবলে তাই গৌর আয়ে শ্যামলে ডাকে আমার বনমালী আয়ে ধবলে আয়ে শ্যামলে ডাকে আমার বনমালী আয়ে ধবলে আয়ে শ্যামলে ডাকে আমার বনমালী আয়ে ধবলি আয়ে শ্যামলে হরি চাঁদ মুখে দিয়া শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু কানুর বেনু ঊর্ধ্ব মুখে হরি বল। আয় ধেনু সোনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে আয় ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপর আরাধেয়ে চলে উচ্চ ফেলে হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে উচ্চ ফেলে হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে উচ্চ ফেলে তারা ভাসে দুটি নয়ন জলে উচ্চ ফেলে তারা ভাসে দুটি নয়ন জলে উচ্চ ফেলে প্রাণ সপিয়া চরণ তলে উচ্চ ফেলে আহা প্রাণ সপিয়া আহারে গোবিন্দের চরণ তলে পুচ্ছ ফেলে পিঠে রঙ হরে কৃষ্ণ। খুব আনন্দ এই যে আপনারা নিশ্চুপভাবে অনেকেই রাঢ় অঞ্চলের কীর্তনীয়রা বলেন আমাদের দক্ষিণ 24 পরগনা নাকি কীর্তন শোনে না কেউ। আপনাদের মতো জ্ঞানী ভক্ত এই বোদ্ধা শ্রোতা তারা বোধহয় দেখেননি, তাই তারা বলেন দক্ষিণ 24 পরগনার মানুষ কীর্তন শোনে না। নিশ্চয়ই শোনেন। এই তো দুই দুখানা বড় বড় তাহলে আপনারা শুনলেন, ছোট ঘরের গানও করলাম, দশকোশি তাও শুনলেন। এগুলি হচ্ছে ভজনের গান বাবা। হ্যাঁ, ছোট অঙ্গিকের গান শুনবেন। এইবার শুরু করব। এইবার বৃন্দাবনের গরুগুলো সিদ্ধান্ত নিল, এই দেখুন মা, বৃন্দাবনের গরুগুলো আমাদের থেকে কত বুদ্ধিমান, বুদ্ধিমতী। আমরা যখন হরিবোল বলি তখন কি করি? দুটো হাত তুলি, তাই না? এটা ভগবানের কাছে সারেন্ডার হওয়া। যখন 440 নাকি 144 ধারা নাকি 46 ধারা জানি না, 144 ধারা যখন জারি করা হয় তখন দেখবেন রাস্তায় বেরোতে গেলে কিভাবে বেরোতে হয়? এইভাবে হাত তুলে। এটা কি আইনের কাছে আত্মনিবেদন। এই ভারতীয় সংবিধান তৈরি হলো কবে? 1947 সংবিধান তৈরি হলো। আর এই আত্মনিবেদন তৈরি হয়েছে কয়েকশো বছর আগে আমাদের পুরাণে। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম অর্চনম বন্দনম শক্কম দর্শম পাদ সেবনম, এই যে আত্মনিবেদনম। তাহলে কি হলো? ভারতীয় সংবিধান আমাদের চৈতন্য দর্শনের কাছ থেকে এই একটা জিনিস ধার করেছে, আত্মনিবেদন। হ্যাঁ, এটা বিশ্বাস করতে হবে, এ হাত তুলে যেতে হয়। গরুগুলো বলছে তা আমরা কি তুলবো? ভগবান তো আমাদের ওটা দেয়নি। কোনটা? এই যে হাত দুটো,
আমাদের দিয়েছেন চারখানা পা দিয়েছেন, কিন্তু ভগবান আমাদের হাত দেয়নি। কিন্তু ভগবান কৃষ্ণের সঙ্গ পাওয়া ধেনু আমরা। আহারে, যিনি এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেই গোবিন্দের সঙ্গ পেয়েছি আমরা। তাহলে আমরা যদি না আত্মনিবেদন করি, জগৎ কি শিক্ষা পাবে? কিন্তু হে বিধাতা, মানুষের তুমি হাত দিয়েছ, আত্মনিবেদনের হাত, সেবা করার হাত, কিন্তু গোজনি প্রাপ্ত হয়েছি বলে, গরু হয়েছি বলে আমাদেরকে তো হাত দাওনি। আমাদেরকে দিয়েছ 4টে পা, তাই আমরাও কৃষ্ণ বলে তুলবো, তবে হাত নয়। পা তুলবো না, তাও নয়। কি বুদ্ধি দেখুন! বলছে আমরাও কৃষ্ণ কৃষ্ণ বলবো আর মানুষের মতো তুলবো, তবে 2টো হাত নয়, পাও নয়। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। গরুগুলো মাথা তুললে নেই। জগৎকে কি শিক্ষা দিলেন? বলছে ভগবানের কাছে যখন যাবে, নিচু করে গেলে চলবে না, উঁচু করতে হবে। কি মাথা না, চিত্তকে, তোমাদের মনটাকে ঊর্ধ্বমুখী করো, ঊর্ধ্ব চেতা হও, তবে তো ভগবানের করুণা পাবে। 15ই আগস্ট এলে ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব দর্শন বলছে মাথা তুলে যেতে হবে, তবে মাথা নয়, মনটাকে ঊর্ধ্বগামী করতে হবে, ঊর্ধ্বমুখী করতে হবে। যারা ঊর্ধ্ব মনা, ঊর্ধ্ব চেতা, তারাই ভগবত কৃপা সান্নিধ্য পেয়ে থাকে। এই গরুগুলো আমাদের কি শিক্ষা দিল শুনে রাখুন মা। আর আশা হয় কি না হয়, নিঃশ্বাসের দিয়ে তো বিশ্বাস নেই মা, তাড়াতাড়ি কর, নিঃশ্বাসের দিয়ে বিশ্বাস নেই। তাই এসেছি যখন আমি কৃষ্ণপদ হালদার বলে যাই 2টো কথা। উত্তর গোষ্ঠের ধেনুগুলো মানুষের মতো, তারা হাত পায়নি বলে তারা কি তুললো? মাথা তুলেছেন। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। আর কি তুলেছেন? তাদের লেজটা তুলেছেন, পুচ্ছ ফেলে পিঠের উপরে। কেন তুললেন? 15ই আগস্ট এলে আমরা ভারতবর্ষের পতাকা উত্তোলন করি তো মায়েরা, বন্দে মাতরম ধ্বনিতে আমরা জাতীয় সঙ্গীত আস্বাদন করি। কাদের উদ্দেশ্যে করি? যে বীর বিপ্লবীগণ, ছোট্ট ছোট্ট কচি কচি প্রাণ, 200 বছরের পরাধীনতার শৃঙ্খলে শৃঙ্খলিত, ভারত মাতৃকার মুক্তির কামনায় ছোট ছোট প্রাণগুলো অকাতারে তারা প্রাণ বলিদান দিয়েছিল। বিনয়, বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, কতগুলো নাম বলবো মা। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যারা গেয়ে উঠল জীবনের জয়গান, ছোট্ট ক্ষুদিরাম বলেছিল, একবার বিদায় দে মা, ঘুরে আসি। তাদের গলায় ছিল না মোটা মোটা তুলসীর মালা, এটা ঠিক। তিলক তাদের ছিল না, এটা ঠিক। মায়েরা, তারা হয়তো কৃষ্ণ নাম করত না, কিন্তু এই যে গরুগুলো বলছে ঊর্ধ্বমনা হও, তারা এত ঊর্ধ্বমনা ছিল। জীবনের মায়া তারা করেনি, মায়ের শৃঙ্খল মোচন করতে হবে। ওই বীর বিপ্লবীরা মায়ের প্রাণের মায়া না করে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ল শুধু স্বাধীনতা পাবার জন্য। এরাও কম ভক্ত নয় মা। এই হলো প্রকৃত বৈষ্ণব, ঊর্ধ্বমনা যারা।
যখন ঠাকুর হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে, ভগবান বলছে শুধু হরিদাস তুমি একবার মুখ দিয়ে বলো যে ঠাকুর বিচার করো, তাহলে দেখি এই গোড়াই কাজীর দল কি করে তোমাকে বেত্রাঘাত করে। 22 বাজারে মারা হচ্ছে, অপরাধ কি? হরিনাম বলার অপরাধ, কৃষ্ণ নাম বলার অপরাধ। আস্তে তখন হরিদাস ঠাকুর কি বলেছিল জানেন? হরিদাস বলেছিল, গৌর হরি, গৌর হরি, আমাকে যারা শাস্তি দেয়, আমার হরিনাম যারা বন্ধ করতে চায়, ওদের তুমি ক্ষমা করে দিও, ওদের তুমি ক্ষমা করে দিও। যদি পারো আমার মতো করে ওদেরকে সুবুদ্ধি দাও, ওদেরকে তোমার চরণে আশ্রয় দাও, ওদের মাফ করে দাও। ঠাকুর হরিদাস যখন চৈতন্যের কাছে গেল, গঙ্গায় ভাসতে ভাসতে যখন পৌঁছে গেল মায়াপুরে, নিতাই চাঁদ বলল, হ্যাঁ রে গৌর, গৌর, হ্যাঁ রে নিমাই, তোর হরিদাসকে মেরেছে, তুই কিছু বললি না, তুই না বলতে পারিস? আমি অবধূত নিতাই, আমি শঙ্কর্ষণ, আমি অনুজ লক্ষণ, আমি বলরাম, আমাকে একবার বলতে পারলি না? তখন সবাইকে অবাক করে দিয়ে গৌর হরি কি দেখালো জানেন? বলেছিল, নিতাই দাদা, হরিদাসের কাছে আমি গিয়েছিলাম, কিন্তু বৈষ্ণব যে ক্ষমা গুণের অধিকারী, হরিদাস আমাকে বলল, গৌর হরি তুমি ওদের ক্ষমা করে দাও। আমি আর কিছু করতে পারিনি। কি করলাম জানো? কি করলে ভাই নিমাই? বলছে, আমি তখন নিজে, গৌর হরি বলছে, আমি তখন নিজে গিয়ে হরিদাসকে জড়িয়ে ধরেছিলাম। গোড়াই কাজের অনুচরেরা যত আঘাত করেছে, নিতাই দাদা, সব আঘাত আমি আমার শরীরে ধারণ করেছি, একটা আঘাত আমি আমার হরিদাসের গায়ে লাগতে দিইনি। এই বলে গৌর হরি গায়ের নামাবলীটা যেই খুলেছেন, আহারে, হরিদাস দেখছে, নিতাই চাঁদ দেখছে, কাঁচা সোনার মতো গৌরঙ্গ, তপ্ত কাঞ্চনের মতো গৌরের অঙ্গ, চাবুকের আঘাত, লাঠির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে, জর্জরিত হয়েছে গৌরাঙ্গের অঙ্গ। হরিদাস ঠাকুর ছুটে গিয়ে বলল, প্রভু, এ তুমি কি করেছ? আমার আঘাত তুমি নিজের শরীরে নিয়েছ। তখন গৌর হরি কি বলেছিল? মা, ভক্ত আমার মাতা পিতা, মাতা পিতা, হরিদাস ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে, নাম রেখেছে, কল্প তরু, কল্প তরু। তাহলে বৈষ্ণব ভক্ত হতে গেলে ঊর্ধ্ব মনা হতে হয়। মা, গরুগুলো সেটাই শেখালো। শুধু হরিদাস কেন? আসতে, শুধু বিপ্লবীরা কেন? একটু অন্য ধর্মে যান, সবার কাছে পাওয়ার আছে। মা, যে সব কিছু থেকে শিখতে জানে সেই হলো পণ্ডিত, সেই হলো জ্ঞানী, আর সেই হলো ভক্ত।
আমার যীশু খ্রিস্টের কথা শুনেছেন আপনারা, যে শ্বাস জেরুজালেমের মাটিতে তিনি বলেছিলেন আমি ঈশ্বরের প্রেরিত সন্তান, আমি ঈশ্বরের দূত। শত্রুপক্ষেরা তারা কি করলো, দল বেঁধে তাকে উলঙ্গ করে কাঁটার মুকুট পরিয়েছিল। ছবিটা বাজারে কিনতে পান। ক্রুশ কাঠি তৈরি করে এই বড় বড় পিরাক অর্ডার দিয়ে তৈরি করালো, এত বড় গুলকুল পিরাক, বড় বড় লোহার হাতুড়ি। ওই ক্রুশ কাঠির সামনে দাঁড় করিয়ে দিল জেসাস বা যীশু খ্রিস্টকে, কাঁটার মুকুট পরিয়ে বলল তুমি নবাব হতে চাও, রাজা হতে চাও, বড় কাঁটার মুকুট। এই মোটা মোটা পিরাক মা, এত বড় বড় পিরাক। আহারে, ঈশ্বরের প্রেরিত সন্তান জেসাস বা যীশু খ্রিস্ট, তার শরীরে সেই বড় বড় পিরাকগুলো মারা হলো। ক্রোশ কাঠির গায়ে তার অঙ্গটা একদম আবদ্ধ হয়ে গেল। পিচকারি দিয়ে যে শ্বাসের অঙ্গ থেকে রক্তের ধারা শত্রুপক্ষের অঙ্গ স্নেত করে দিল, সিক্ত করে দিল, ভিজিয়ে দিল। তবু যীশু খ্রিস্ট একটা কথা বলেছিল। কি বলেছিল? হে ঈশ্বর, এরা জানে না এরা কি করছে, তুমি এদের ক্ষমা করে দিও। একদম ঠাকুর হরিদাসের সঙ্গে মিল। সব ধর্মেই বৈষ্ণব আছে, সব ধর্মেই ভক্ত আছে। কারবালার মাটিতে যখন হাসান হোসেন মারা যাচ্ছে, হাসানের বুকের উপরে যখন শত্রু বসেছে, ছুরি যখন কণ্ঠে মারছে, কারবালার মাটি যখন ভিজে যাচ্ছে, শত্রু বুকের উপরে বসে এত বড় বীর হাসান হোসেন হাসানের বুকে যখন মারছে, ঠিকরে উঠছে ছুরি, তখন হাসান বলেছিল ভাই, আমার দাদু মেয়ের ঘরের নাতি তো, আমার দাদু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেখানে চুম্বন করেছে, যেমন আমার গান্ধারী মা চুম্বন করেছিল দুর্যোধনকে, তেমন জেসাস আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই নাতিকে চুম্বন করেছিল। শত্রুটাকে বলছে ভাই, তুমি আমার গলায় যদি আঘাত করো আমাকে মারতে পারবে না। কেন? আমার দাদু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেখানে চুম্বন করেছে সব পাথর হয়ে গেছে। যদি তুমি আমাকে মারতে চাও তবে আমার পেছন দিকে আমার দাদু চুম্বন করেনি, পেছনটা কাঁচা আছে, আমাকে উপর করে ফেলে মারো। পারবে কেউ? পারবে? এটাই হলো বৈষ্ণবতার লক্ষণ। যে মুসলমান ঘর থেকে আমার ঠাকুর হরিদাস এলেন, জাতি ধর্ম নিরর্থক বুঝাইবার তরে ঠাকুর হরিদাস জন্ম নিল যবনের ঘরে। তাহলে গরুগুলোর কাছে কি শিখলাম মা? সব ধর্মে আছে, মনকে উঁচু করতে হবে, মনকে উদ্ধম। গরুগুলো চলেছে, আর সবার আগে আগে কে চলেছেন? দাদা বলরাম। এই দেখুন কেমন করে গরু ফিরছে। সবাই উলুধ্বনি মায়েরা, সে তো কান্তি আগে ধাই বলো, সে তো কান্তি অনুপম আগে ধাই বলো রাম, সে তো কান্তি অনুপম আগে ধাই বলো রাম। আর শিশু চলে ডাহিনে বামে, আর শিশু চলে ডাহিন বামে, আর শিশু চলে ডাহিন বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। সুবল শ্রীদাম পাছে ভালো শোভা করিয়াছে, সুবল শ্রীরাম পাছে ভালো শোভা করিয়াছে, সুবল শ্রীরাম পাছে ভালো শোভা করিয়াছে,
সুবল শ্রীরাম পাছে ভালো শোভা করিয়াছে তার মাঝে নব ঘনশ্যাম, 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 তার মাঝে নব ঘনশ্যাম। ঘন বাজে সিঙা বেল। এই রাগটি হচ্ছে এই সুরটি হচ্ছে সুফি সুর, সুফি। খাজুর গাছে হাঁড়ি বাঁধো, শুনেছেন না? খুব বাঙালির প্রিয় একটা সুর। আমরা একটু মডিফাই করেছি ভক্তের আনন্দ দেওয়ার জন্য। গোষ্ঠগোপালের প্রচুর গান আছে, আপনারা তো সেই ঘরে, বাঙালির ঘরে জন্মেছে। ও আমার বউ আমার কথা শোনে না, কি করি রে, পড়ি কি তাই মরি রে, এত জোনার মরণ হয় আমার হয়। ও এই যে সুফি। ঘন বাজে সিঙা বেনু গগনে গখুর রেণু, ঘন বাজে সিঙা বেনু গগনে গখুর রেণু, পথে চলে করি কত রঙে, পথে চলে করি কত রঙে, পথে চলে করি কত রঙে, পথ 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 চলে করি কত রঙে। এইবার মুখে আবা আবা শব্দ করছি। আবা দিয়া ঘন যতে করে খালো গণ, আবা দিয়া ঘন যতে করা খালে গণ, আবা দিয়া ঘন যত। আবা শব্দ কেমন একটু শোনাই। গরু চড়াবার শব্দ তো অনেক রকম আছে। হেই হেই হেই, বাবা বাবা, অনেক রকম শব্দ। এইবার রাখালের বোঝাবার জন্য একটা শব্দ আছে, কেমন? আবা দিয়া ঘন যতে করে খালো গণ, আবা দিয়া ঘন যতে করা খালে গণ, আবা দিয়া ঘন যতে করা খালো গণ। বলরাম 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 দাস চলো সঙ্গে, 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 বলরাম দাস চলো সঙ্গে। এইবার রাখালগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার ঘরে ফিরছেন। ভক্তমণ্ডলী মায়েরা, ওদিকে রাধারানী কোথায় আছেন? রাধারানী অট্টালিকার উপরে বসেছিলেন। ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা, এই যে 8 জন সখী বললাম। আচ্ছা মায়েরা, রাধারানীর সখী কতজন ভালো করে গুনুন। 8 জন প্রধানা সখী, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা 8। অন্তরঙ্গা বা হ্যাঁ স্বতন্ত্রী সখী, স্বতন্ত্রী সখী হচ্ছে 8 জন। শ্যামলা, বিমলা, মঙ্গলা, অবলা, এরা, এদের নিয়ে রসদ গান। তাহলে 8 8 16। এইবার প্রতিটা প্রধানা সখীর 8 জন করে সহচরী ছিল, ওখানে 64। তাহলে 64 আর 16 কত হয়? কতজন? 80 জন। এই 80 জন সখী রাধারানীকে ঘিরে বসে আছে। আহা দূরেতে আবো তো
নাগর রায় দূরেতে আবো তো হরি হরি বল। নাগর রায় দূরেতে আবো তো নাগর রায় যুবতী উমতি উন্নত চায় যুবতী মহতি উন্নত চাই ওই যায় শ্যামরা ওই যায় শ্যামরা ওই যায় শ্যামরা গোধূলি মাখা গায় ওই যায় শ্যামরা ধলে মাখা গায় ওই যায় শ্যামরা গোধূলি মাখা গায় গোধূলি বেলা ধলে মাখা গায় গোধূলি মাখা গায় গোধূলি বেলায় গোধূলি মাখা গায় গোধূলি তাই গৌর ওই যায় শ্যামরায় যুবতী উন্নতি উন্নত চাই আজকের একটু দেরি হয়েছে বলে রাধারানী চিন্তিতা ছিলেন, চিন্তা করছিলেন। হঠাৎ দেখছেন গোবিন্দ আমার ধেনু নিয়ে ফিরছে, হরে কৃষ্ণ। আর যেই না ধেনুর পাল এসে গেল, সখীগণ পরিবৃতা বিষমানুসূতা কৃষ্ণ প্রেমে উৎকণ্ঠিতা সর্ব অলঙ্কারে ভূষিতা। রাধারানীর কি হলো? গো বিরস বয়ন সরস ভেলো রস বয়ানো সরস ভেলো বিরস বয়ানো সরস ভেলো রাধারানীর বিরস বয়ান। আসতে শব্দার্থগুলো বুঝুন। এই জন্য পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন আগে থেকে হায়ার সেকেন্ডারি মাধ্যমিক পাশ করার পর, এই যে মাধ্যমিক গেল, হায়ার সেকেন্ডারি থেকে পদাবলী শিক্ষা দিতে হয়, বাধ্যকতামূলক আমাদের পঠন পাঠন করতে হয়। সাহিত্যের ইতিহাস, সাহিত্যের ইতিবৃত্ত, বিভিন্ন নাম এই বইগুলোর। পদাবলী যদি একটা বাঙালির ছেলে না পড়ে তাহলে জানবেন বাংলা ভাষাটা সে সঠিক বুঝতে পারবে না। বোঝা গেল? আস্তে 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 এই যে বিরস বয়ান সরস ভেলো। বয়ান মানে কি? বয়ান, এই যে মায়েরা, বয়ান মানে কি? না, যার মধ্যে ঘি রাখেন ওটা নয়, বিস্কুট রাখেন ওটা নয়, ওটা বয়াম। আর বয়ান মানে হচ্ছে মুখ। এতক্ষণ রাধারানীর মুখের রস ছিল না। এতক্ষণ রাধারানীর মুখের রস কি? মুখের রস কেউ কোনোদিন দেখেছেন? না, ঘুমিয়ে পড়লে যে রস পড়ে ও রস নয়। মুখের আসল রস কোনটা জানেন? সুন্দরী মেয়ে বা সুন্দর ছেলে রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, উমা দেখতে ভালো কিন্তু তাকাতে ইচ্ছা করে না। কেন? মুখের বাঁধন ভালো কিন্তু হাসি নাই, গোমড়া মুখ। কি গো, গায়ের রং চাপা হোক, রং মরা হোক, কিন্তু তার মুখে যদি হাসি থাকে তার দিকে তাকাতে ইচ্ছা করে। আমার রাধারানীর মুখে হাসি ছিল না, রস ছিল না। বিরস বয়ান সরস ভেলো, বিরস বয়ান সরস ভেলো বিরস বয়ান সরস ভেলো বিরস বয়ান সরস ভেলো রাধার হিয়ারো আগুন আগুন আগুন। না না, এইখানে হিয়ারো আগুন তখনই গেল, হিয়ারো আগুন তখনই গেল হিয়ারো আগুন তখনই গেল নিভে যে গেল, নিভে যে গেল রে নিভে যে গেল রে হৃদয়ের আগুন নিভে যে গেল রে, হৃদয়ের আগুন নিভে যে গেল রে রাধার হিয়ারো আগুন নিভে যে গেল রে, হিয়ারে আগুন ওই দর্শন বাড়ি পেয়ে হিয়ারো গৌর হরি বল। বাড়ি পেয়ে হিয়ারো আগুন নিভে যে গেল রে নিভে যে গেল রে, রতনয় আসনে বসিলা সবে, রতনয় আসনে বসিলা সবে এবারে রতনয় আসনে বসিলা সবে রায় শেখর আসিয়া চরণ সেবে, শেখর আসিয়া চরণ সেবে চরণ সেবে শেখর আসিয়া চরণ সেবে বলে কৃপা করো কৃপা করো না কৃপা করো না যেদিন উত্তর গোষ্ঠে ঘরে যাব সেদিন কৃপা করো রাই, উত্তর গোষ্ঠে ঘরে যাব সেদিন কৃপা করো না উত্তর গোষ্ঠে ঘরে যাব, হা গোবিন্দ তোমার হলাম বলে উত্তর গোষ্ঠে ঘরে পিতা
রায় অদর্শন জনিত বিরহ আগুন, গোবিন্দের অদর্শন জনিত বিরহের আগুন দাউ 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 করে জ্বলছিল হৃদয় মন্দিরে। তাহলে অদর্শন যদি আগুন হয় তার জল কি হবে? দর্শন, তাই না? কৃষ্ণের অদর্শনে হৃদয়ে আগুন জ্বলছিল, যেই কৃষ্ণ দর্শনের জল ঢেলে দিল অর্থাৎ কৃষ্ণ দর্শন পেল, অমনি অদর্শনের আগুন। হরে কৃষ্ণ। এইবার আমরা বিদায় নেব। আপনারা প্রাণ ভরে গোবিন্দ চরণে সারা জীবন আত্মনিবেদন করে থাকবেন। যাবার সময় দুটো কথা বলি, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে গোবিন্দ চরণ ছাড়া আমাদের গতি নাই। জন্ম থেকে মৃত্যু কেন, জন্মের আগে পর্যন্ত আমি যখন মায়ের পেটে তখন দুগ্ধ দিল মায়ের বুকে, তাহলে ভগবান জন্মের আগে থেকে আমাদের চিন্তা করে। এই মাটির ফসল আমরা খাই, পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানী নাই যে মাটি তৈরি করতে পারে, জল তৈরি করতে পারে, গাছে ফল দিতে পারে। সব যিনি দিচ্ছেন তিনি ভগবান। তাই তার এই উৎসব যেন নিরন্তর আরো সুন্দর হয়। কমিটির সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, সুন্দরী গণ উলুত দেই শিশুগণ করতারি রে, আরতি করে নন্দরানী। এবার মায়ের কোলে কানাই বলাই যুগল হইল, বলাই যুগল হইল, আমার চাঁদ বাদনে ভক্তগণে হরি ভজনিতাই গৌরধেশা, তাই গৌরাধেশ। জপ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।